হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে আলোচনা করব হচ্ছে সেট এবং ফাংশনের অনুশীলনী 2.1-এর 23 পৃষ্ঠার যে দুইটা কাজ দেওয়া আছে ওই কাজগুলো নিয়ে। আজকে আলোচনা করব ক নাম্বারটা নিয়ে। প্রশ্নটা দেখে নেই। c = -9 -6 -3 3 6 9 একটা সেট দেওয়া আছে। এই সেটটা তালিকা পদ্ধতিতে দেওয়া। এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এই যে সেটটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এই সেটটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য বলা হয়েছে। শুরুতেই সমাধানে আমরা চলে আসি। দেওয়া আছে দিয়ে ফার্স্টে যে সেট দেওয়া আছে সেটা আমি লিখব। লেখার পরে সি সেটের প্রত্যেকটি উপাদান, এই যে এখানে যে সেট দেওয়া আছে মানে সেটের উপাদানগুলা, প্রত্যেকটা উপাদান কিন্তু 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3-এর গুণিতক, যেমন 9 6 -3 3 6 9 প্রত্যেকটা সংখ্যাই 3-এর গুণিতক। আবার উপাদানগুলা -9-এর থেকে ছোট নয়, অর্থাৎ -9-এর সমান এবং বড়, আর হচ্ছে এই 9-এর সমান অথবা ছোট। তো আমি কিভাবে লিখতে পারি? সি সেটের প্রত্যেকটি উপাদান অশূন্য এবং 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3-এর গুণিতক। আবার উপাদানগুলো -9-এর ছোট নয় এবং 9 অপেক্ষা বড় নয়। তো সুতরাং সি ইকুয়াল এক্স ইজ বিলংস টু জেড। এক্স ইজ বিলংস টু জেড লিখলাম কেন? এক্সের উপাদানগুলা জেড থেকে নেওয়া হয়েছে। জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, আর পূর্ণ সংখ্যার সেট মানে হচ্ছে নেগেটিভ, পজিটিভ এবং জিরো নিয়ে গঠিত হয়। আর এখানে সাজ দ্যাট এক্স ইজ নট ইকুয়াল 0, অর্থাৎ এক্সের ভ্যালু 0-র সমান হবে না। 0-র সমান হবে না কেন? এখানে কিন্তু 0 দেওয়া নাই। এবং -9 ইজ লেস ইকুয়াল 3x ইজ লেস ইকুয়াল 9। 3x লিখলাম কেন? কারণ 3-এর গুণিতক, আর মানে সংখ্যাগুলো -9-এর সমান অথবা বড় এবং 9-এর থেকে ছোট অথবা সমান। এই হচ্ছে আমার কাজের যে ক নাম্বার অঙ্ক সেটা।